বাউলদেরকে মারছে আলেমরা, কেন মারছে এইটা আর বলে না। বাউলদের যে বড় ফাউল, এটা জেলে আছে, কোথায় আছে? যেটা টপ মোস্ট ফাউল, এটা জেলে আছে। এটার অপরাধ কি? সে আমার আল্লাহর সামনে যে বেয়াদবি করছে তার মুখে নেওয়া যাবে না। শরীয়ত মোতাবেক তার তো মৃত্যুদণ্ড বাঁচিত। মোটে সরকার ফাঁসি, মোটে সরকার অ্যারেস্ট করছে, ফরহাদ মজার মাঠে নামছে, আলেমদের দেখে নিবে, কিন্তু আল্লাহর সামনে বেয়াদবি করছে, সেটার বিচার তুমি চাও না? আবার সাক্ষাৎকারে এসে বলতেছে সরকারকে আমাকে অ্যারেস্ট করতে, জেনায়েতুল আব্বাসীকে অ্যারেস্ট করতে হবে। আমি নাকি গৃহযুদ্ধ লাগাতে চাই বাংলাদেশে। আমি তাকে বলেছি সাবধান হয়ে যাও ফরহাদ, বাড়াবাড়ি করলে যদি তাওহীদি জনতা মাঠে নামে, কোথাও দিয়ে দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে। স্পষ্ট মনে রাখবেন, ইসলাম বাক স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, কিন্তু বাক স্বেচ্ছাচারিতাকে স্বীকৃতি দেয় না। বাক স্বাধীনতা এক বিষয়, বাক স্বেচ্ছাচারিতা আরেক বিষয়। আচ্ছা ভাই, বাক স্বাধীনতা মানে ফ্রিডম অফ স্পিচ হচ্ছে যা মন চায় তা বলা, এটা মানুষের কাজ। আপনি যে আপনার শ্বশুরকে বলেন দুলাভাই কেমন আছেন, দোষ হবে? কথা বলেন। আরে ভাই, বউটি কেন মুশকিল হবে? আপনি যদি বলেন দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা, কেউ মানবে? দুঃখ লাগে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, সরি ন্যাশনাল চেঞ্জ পার্টি, কি বলে ন্যাশনাল সিটিজেন পার্টি। এই সিটিজেন পার্টি বা চাইল্ড পার্টি বা চেঞ্জ পার্টি যেটা করে, এরা পক্ষ দিছে বাউলদের। কাদের? তোমরা এদেশের মুসলমান তোমাদেরকে ভালোবেসে নেতৃত্বে আগায় দিছে, তার মানে তোমরা ইসলামের সাথে বিরোধিতা করবা, তা তো বাংলাদেশে মেনে নেওয়া হবে না। বাক স্বাধীনতা, বাক স্বেচ্ছাচারিতার নামে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মন যা চায় তা বলার স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতার স্থান বাংলাদেশে হবে না। এতে বিএনপি, জামাত, খেলাফত, হেফাজত সবাইকে এক হইতে হবে। বাংলাদেশে যে রাজনীতি করবে ইসলামকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে। ইসলাম বিরোধী রাজনৈতিক কোন দলকে বাংলাদেশে ইস্টাবলিশ হতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ,